হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। আমি আমার প্রত্যেক দিনের লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভালো লাগা, খারাপ লাগা সব কিছু মিলিয়েই কিন্তু আমার এই জীবন। তো সকাল সকাল আজকের আকাশটা কিন্তু ভালোই ছিল, কিন্তু এই আকাশের মধ্যে কিন্তু কোনো শান্তি নেই, মানে প্রচুর গরম। একটু বৃষ্টি হলে কিন্তু আকাশে অনেক শান্তি আসবে। আর বাড়িতে চারদিকে অনেক ফুল ফুটেছে। চারদিকের ফুলগুলো দেখে কিন্তু বেশ ভালোই লাগে। এই ফুলগুলো কিন্তু অনেক দিন আগেরই আমাদের বাড়িতে লাগানো। আর দেখছি যে চারপাশে কি সুন্দর পতঙ্গ উঠছে, মানে এদিকে হচ্ছে ফড়িং, এদিকে মৌমাছি বলতে চারপাশে কিন্তু উড়ে উড়ে বেড়াচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, কিন্তু আবার ভীষণ খারাপ। বাড়ি ঘর একদম ফেটে যাচ্ছে। যদি কিছুদিনের মধ্যে বৃষ্টি না হয় তাহলে কিন্তু বাড়িঘরের অবস্থা, জমি ক্ষেত খামার, যারা যারা নতুন নতুন জমিতে ধান লাগিয়েছে বা যারা যারা পাট পচাতে দিয়েছে, কোনোটাই কিন্তু হবে না। এবার মনে হচ্ছে যে হাহাকার একটা লেগেই যাবে। কি করা যাবে বলো? এখন সব কিছুই ভগবানের হাতে। যদি বৃষ্টি দেয় তাহলে প্রত্যেকটা মানুষেরই ভালো হবে, আর যদি বৃষ্টি না দেয় তাহলে এরকমই থাকবে। জেঠি কিন্তু এদিকে দেখো সকালবেলা উঠে কিছু খড়ি কেটে নিচ্ছে, আর আমি এদিকে চা বসাতে চলে এসেছি। সকাল সকাল চা করিনি, চাটা শুধু গরম করেছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই মা চা করে খেয়ে নিয়েছে। আর এদিকে এসেছিল ছোটো মামার সাথে গল্প করছিলাম। মাও কিন্তু ওইখানে বাড়ির মানে ভেতরে যে আমাদের বারান্দাটা আছে সেখানে বসে বসে মামার সাথে গল্প করছিল। একটু হাসাহাসি করছিলাম, তো কারণ কী যেন একটা বলছিল ভুলে গেছিলাম, তো সেটার জন্য কিন্তু একটু হাসাহাসি করছিলাম। আরও কী যেন বলছিলাম। আর আমি কিন্তু এই মাত্র ঘুম থেকে উঠেছি। প্রত্যেক দিন মামা এসে বলবে কি, তুই এত দেরি করে উঠিস? এই সময়ে কিন্তু একটু তাড়াতাড়ি উঠতে হয়। জানি তোমরা এই কথাগুলো শোনার পর অনেকেই কমেন্টে অনেক কিছু বলবে, কিন্তু এখানে আমি চাটা খাওয়ার সময় দেখছিলাম যে না, আজকে চাটা অনেকটা ভালো হয়েছে। আর একদম খাঁটি দুধের চা তো খুব ভালো লাগে খেতে। এদিকে আমি চাল ভিজিয়ে নিচ্ছি, মানে রান্না বসাবো। তো সকালবেলা আমি প্রত্যেকদিন তোমাদের সাথে এগুলোই শেয়ার করার চেষ্টা করি, আমার রান্না বান্না, খাওয়া দাওয়া, আমার বাড়ির কাজকর্ম এসব। জানো, আজ না আমার একটা চাকরির খবর এসেছে। সেটা কি তোমাদেরকে অবশ্যই জানাবো। আমি পুরো রেকর্ড করেছি যে দুনিয়াতে কত রকম কিছু হচ্ছে। তো তোমাদেরকে আমি পুরোটা শোনাবো আস্তে আস্তে, কারণ পুরো ভিডিওতে একবারে আমি রেকর্ডিংটা শোনাতে পারবো না। একটু একটু করে শোনাবো, তোমরাই বলবে যেটা ফেক না রিয়েল। তোমরা কিন্তু কেউ ধরতে পারবে না যে সত্যি জিনিসটা কেমন বা কী। কিন্তু এটা শুনে এটাই মনে হচ্ছিল যে চাকরি জিনিসটা হচ্ছে বাজারে নাড়া, একদম আমার জন্য বাজারে ফেলে রেখেছে, আমি যাব আর আমাকে দিয়ে দেবে। কথাগুলো শুনে সত্যি অনেকটা হাসি পাওয়ার মতোই। এই মুহূর্তে যে অফারটা অফিসিয়াল ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে, এটা টেলিকমের পক্ষ থেকে। কিসের পক্ষ থেকে? টেলিকম। টেলিকম রিক্রুটমেন্ট বলতে এখানে অ্যাকচুয়াল যে রিক্রুটমেন্ট কোম্পানি রেখেছে সেটা রিলায়েন্স জিও রেখেছে, সাথে রেখেছে ভিআই, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল। এই সমস্ত কোম্পানির আন্ডারে কাজ। ওকে, কাজটা যেটা দিয়েছে আপনাকে পুরোটাই ব্যাক অফিসের কাজ, যেমন ডেটা এন্ট্রি অপারেটর, কম্পিউটার অপারেটর। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো নিজের কাজবাজগুলো যা আছে সব কিছু সেরে নিয়েছি। ঘরের কাজ যা আছে সব কিছু আমার কমপ্লিট। রান্না করে চলে এসেছি, আর রান্না করতে হবে আজকে। ভাত বসিয়েছি, এদিকে মিষ্টি কুমড়ো যা আছে মিষ্টি কুমড়ো কাটছি, সাথে করব সোয়াবিন। তো ঘরে কিছু সোয়াবিন আছে, সেই সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল করে রাখবো। আর প্রচুর গরম পড়েছে আজকে, বাইরে ভীষণ রোদ। সেই রোদের মধ্যে ভারী কিছু খাওয়াটা ঠিক না, একদম হালকা কিছু খেলেই ভালো। মানে বাইরে এতটা পরিমাণ গরম পড়েছে, কালকে যাও গরম পড়েছিল, সেই কালকে একটু হলেও হাওয়া ছিল, আজকে কিন্তু এক ফোঁটা হাওয়া নেই। গরমটাও অতিরিক্ত লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠে অতিরিক্ত গরম লাগছে। দেখো আমার এই গলার এই সাইডগুলো কেমন হয়ে গেছে, কমছেই না। কয়েকদিন তবু একটু গরমটা কমে গেছিলো, তারপর মালা টালা সব খুলে রেখে দিয়েছি, কারণ এই গরমের মধ্যে এইভাবে থাকা সম্ভব না। চুল একদম নিয়ে উপরে বেঁধে রেখেছি, কারণ যা গরম, এই গরমের মধ্যে অসহ্য লাগছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের কাছে। রান্নাবান্না তো বসালাম, দেখা যাক মা কে করে, মা না আমি, যেই করি না কেন শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে। দেখতে থাকো, ভালো লাগবে।
ডকুমেন্ট ভেরিফিকেশন এক্সিকিউটিভ, অর্থাৎ কোম্পানির আন্ডারে দেখবেন নানান কাজে নানান ডকুমেন্ট জমা করে, সেই ডকুমেন্টস গুলোকে ভেরিফিকেশন করা, এর উপর ডিপেন্ড করে কাজ। পুরোটাই অফিসিয়াল, অফিসে বসে কাজ, কোনো সেলস অথবা মার্কেটিং জব নয়, অর্থাৎ মার্কেটে ঘুরে বেরিয়ে কোনো কাজ আপনাকে করতে হচ্ছে না। স্যালারি থাকছে এখানে 12,000 থেকে 18,000 টাকার মধ্যে, যেটা ডিপেন্ড করছে। মা আমাকে বললো তুই রান্নাঘর থেকে যা, কারণ যা গরম, মানে আমি পুরো ঘেমে যাচ্ছিলাম রান্না করে থাকতে থাকতে, পুরো নাইটি ভিজে গেছে একদম ঘেমে, আর আমি এখন অতিরিক্ত ঘামছি। মা বললো যে যা তুই একটু ছায়ায় গিয়ে বসে থাক, আর ঘরের পাখাগুলো ঠিকঠাক করে চলছে না, কারণ গরমটা অতিরিক্ত পড়ে গেছে তাই। তো আমি বাড়ির পেছন সাইডটা থেকে এসে বসে আছি, এদিকে একটু একটু না বাতাস পাওয়া যায়, তো এদিকে এসে বসে আছি যদি একটু আরাম পাওয়া যায়। আর এখন প্রায় 10-15 দিন থেকে, মানে 10-15 দিন থেকে এরকম অবস্থা চলছে, গরমে থাকা যাচ্ছে না, কারেন্টের ভোল্টেজ নেই, মানে অবস্থা খুব আমাদের খারাপ। রাত্রের মানে ভোর 3টের দিকে কারেন্টের ভোল্টেজ বাড়ে, তারপর সারাটা দিন বলো রাত বলো ভোর 6টা হতে হতে কিন্তু ভোল্টেজ কমে যায়, কারণ যে বৃষ্টি নেই, মানে যে রোদ, এই রোদের মধ্যে কিন্তু প্রত্যেক জায়গাতেই ধান লাগানো হয়েছে, পাট তোলা হচ্ছে, পাটের জল দিতে হয়, তো পাট পচানো হচ্ছে, তো সেগুলো তো জল দিতে হয়। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মোটর চলছে, সেই মোটর অতিরিক্ত ভোল্টেজ টানে, সেই কারণে কিন্তু এদিকে একদমই কারেন্টের ভোল্টেজটা নেই, আর কোনো বাড়িতে ঠিকঠাক করে ফ্যান লাইট কিচ্ছু চলে না, এরকম অবস্থা চলছে আমাদের এদিকে। মানে ভগবানকে বারবার করে ডাকছে, ভগবান বৃষ্টি দাও বৃষ্টি দাও, মানে কোনো রকম বৃষ্টি তো আসছেই না। আর মেশিন দিয়ে জল দিয়ে কতদিন চলবে বলো তো, মেশিন দিয়ে জল দিয়ে ঠিকমতো চলে না, কারণ এসব প্রকৃতির জলের থেকে মানে জল যখন আসে তখন একটা অন্যরকমই মানে অন্যরকমই থাকে, একটু বেশি হয়, আর মোটরের জলও সেরকম বেশি ওঠে না, সেই কারণে না প্রচুর বিলও হচ্ছে, এইদিকে বিলও উঠছে মোটরের জন্য, আর এই সাইডে কিন্তু আবার ভোল্টেজও পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, প্রচুর গরম। তোমাদের এই সাইডটাতে কেমন গরম অবশ্যই জানিও। এসে বসে আছি বাড়ির পেছনটাতে, আর মাকে আমি সবজিগুলো কেটে দিয়ে এলাম, সবজি বলতে মিষ্টি কুমড়ো কেটে দিয়ে এসেছি, মিষ্টি কুমড়োর ভাজা হবে, সোয়াবিন হবে, মানে সোয়াবিন আলু দিয়ে ঝোল, আর হবে মাকে বললাম মুসুর ডাল করো, কারণ আমি সোয়াবিন একদমই ভালোবাসি না, একদমই সোয়াবিন আমার ভালো লাগে না খেতে, তো বললাম মুসুর ডাল করো, মুসুর ডাল আর মিষ্টি কুমড়োর যে ভাজা আছে সেটাতে আমি ভাত খাবো। তো মা ওইদিকে ডাল বসিয়েও দিয়েছে, কারণ ওই দিক থেকে সিটি পড়ছে, সিটির শব্দ আসছে এখানে, তো ডাল বসিয়েও দিয়েছে। মাকে বললাম তুমি ফ্যান চালিয়ে বসে রান্না করো, আর আমি পারছি না, আমার মানে একদমই শরীরটা টানছে না ওই পাশটাতে, আর কাল থেকেই না তলপেটের জায়গাটা একটু ভারী বেশি হয়ে গেছে, আর একটু অন্যরকমই লাগছে, ভালো লাগছে না সেরকম। শরীরটাতে এমনিতেই গরমের মধ্যে প্রচুর জল টানছে, জল খাচ্ছি, খেয়েও না শরীরটা সেরকম সুস্থ হচ্ছে না, প্রচণ্ড কাশি করেছে, রাত্রেবেলা করে প্রচণ্ড কাশি হয়, সারাটা দিন ভালো, রাত্রেবেলা করে প্রচুর কাশি হয়। এখন ডাক্তার নেই, 30 তারিখের পর ডাক্তার আসবে, মানে সোমবার তো আমি ফোন করেছিলাম, বললো সোমবারের পর ডাক্তার আসবে, ডাক্তার আসলে রিপোর্ট দেখানো, কাশির ওষুধ এসব আনতে হবে। এখন আমি অন্য জায়গার ওষুধ তো আর খেতে পারবো না, কিন্তু এই যে কষ্টটা একটু করতেই হবে। গা হাত পাগুলো দেখো মানে কেমন জানি হয়ে যাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছি, হাতের যে যে চুড়িগুলো আছে চুড়িগুলো হাত থেকে মনে খসে যাবে। কিছুদিন আগে এই চুড়িটা কিন্তু এই পর্যন্ত আসতো না, আর একটু থাকতো, মানে সেরকম এতটা ঢেলা হতো না, এখন প্রচুর ঢিলা হয়ে গেছে, চুড়িগুলো ঢিলা হয়ে গেছে, প্রত্যেকটা জামা কাপড় আমার লুজ হয়ে গেছে, প্রত্যেকটা জামা কাপড় আমার এখন সেলাই করতে লাগবে, এতটা পরিমাণ আমি শুকিয়ে যাচ্ছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ঘেমে একাকার হয়ে যাচ্ছি, অতিরিক্ত মাথা ঘামে, তাই মাথার চুল একদম উপরে বেঁধে রেখেছি। তোমাদের একটা জিনিস দেখাই যে আমাদের এখানে জমিগুলোর অবস্থা কি, সেরকম রোদের দিকে যাব না, ছায়ার থেকেই দেখাই যতটুকু পারি, কারণ এখন এই অবস্থায় রোদে গেলে আমার একদম আরও শরীর খারাপ হয়ে যাবে, তো যাব না সেই দিকে। তো চলো ছায়ার দিকে দেখাই। এই হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা, আর এই হচ্ছে জমির সাইড। এই দেখো জমিতে এক ফোঁটা জল নেই, কোনো জমিতে জল নেই, কি অবস্থা দেখো জমির অবস্থা, পুরো ফেটে গেছে, এক একটা ধান গাছের গোড়া একদম ফেটে ফেটে একাকার হয়ে গেছে। এরকমভাবে চলতে থাকলে কি চলবে বলো? প্রত্যেকটা মানুষের তো আর বাড়িতে এইভাবে মোটর নেই যে মোটর দিয়ে জল দেওয়া হবে, মানে খুব খারাপ অবস্থা চলছে, প্রত্যেকটা জায়গার মধ্যে জল দিতে হয়। এদিকে যে বিছুন ক্ষেত, মানে ধান যে তোলা হয়
প্রথমে তো ধান ফলানো হয়, তারপরে যে রোয়া তোলা হয়, তো আমাদের ভাষায় আমরা বিছুন বলি। তো সেই অবস্থাও দেখো একদম শুকিয়ে কাঠ। শুধু এখানে আমাদের জমিটাতেই জল আছে, কারণ আমরা সেদিন মোটর দিয়ে জল দিয়েছি, সে কারণে শুধু আমাদের জমিটাতে জল আছে, আর কোনো জমিতে জল নেই একদম। এগুলো হচ্ছে কাকাদের জমি। এই যে এই বাড়ির কাকা আছে, এই পাশে এখানে একটা কাকার বাড়ি আছে, ওদের জমি। তো দেখো পুরো একদম ফেটে চৌচির হয়ে গেছে, কি অবস্থা দেখো তো। এভাবে চলতে থাকলে কিন্তু ধান হবে না, খুব ক্ষতি হবে। আর আমাদের গ্রামে কিন্তু ধানটাই হচ্ছে সব থেকে বড় আবাদ, এটা না হলে কিন্তু ভীষণ ক্ষতি হবে। এই ধান আবাদটা যদি আমাদের না হয়, তাহলে আমরা সত্যি একদম পথে বসে যাবো, এরকম অবস্থা হবে আমাদের। আর এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। পেয়ারা গাছে না ভীষণ পেয়ারা হয়েছে, এদিক থেকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে। গাছগুলোতে ভালো করে লক্ষ্য করে দেখো, অনেক পেয়ারা হয়েছে। আর পাখিও খেয়ে নিচ্ছে, কারণ এই গাছটা মানে একটা ডালের মধ্যে অতিরিক্ত পেয়ারা হয়েছে তো। আর এই গাছটা একদম মানে জমির কর্নারে, একদম এই জমির জায়গায় মানে মাঝখানে পড়েছে। তো তাই কিন্তু আমরা পেয়ারাগুলো আনিও না, আর খেতেও পারি না। এই দেখো এক একটা পেয়ারা কি বড় বড় হয়েছে। আর আকাশের অবস্থা দেখো, মানে বৃষ্টি আসার কোনো নামগন্ধ নেই। আকাশটা দেখতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এরকম আকাশ এরকম টাইমে চলে না। এখন কিন্তু পুরো বৃষ্টি দরকার, বৃষ্টি তো নেই। তো চলো, প্রচুর গরম লেগে গেছে এইটুক জায়গাতে আসাতেই। আমি যেখানে চেয়ারের মধ্যে চুপচাপ বসে আছি, কারণ এই গরমের মধ্যে বেশি হাঁটাহাঁটিও করতে পারি না, হাঁটলেও শরীরে একদম হ্যাঁসপেশিয়ে ওঠে। কিচ্ছু ভালো লাগছে না জানো, গরমের মধ্যে কোনো একটা কাজ করবো কিচ্ছু ভালো। ভেবেছিলাম এই যে এখানে কিছু খড়ি আছে, বাঁশ খড়ি, তো এগুলোকে কেটে কেটে এখানে রাখবো। মা এখানে কিছু রেখেছে, আর আমি এখানে কিছু রাখবো কেটে কেটে। কিন্তু এই রোদের মধ্যে একদমই ইচ্ছে করে না। মা এখানে অনেকগুলো খড়ি কেটে কেটে রেখেছে, আর আমি যদি এখন খড়ি টানাটানি করি, এখানে ভিতর থেকে সাপ বেরিয়ে যাবে। সাপ তো অবশ্যই এটার ভিতরে আছে। আর করবো না এখন কিছু, থাক, রেস্ট করি। গরমের মধ্যে কিচ্ছু ভালো হচ্ছে না, রাতে ঠিকঠাক করে ঘুম হয় গরমে, না ঠিকঠাক করে খাওয়া যায়, কোনো কিছুই ভালো না। গরমটা এমন একটা অশান্তির জিনিস সত্যি। খাওয়া দাওয়া বলো, ঘুম বলো, কোনো কিছুই কিন্তু ঠিকঠাক হয় না। সব কিছুর মধ্যে একটা অসুবিধে থেকে যায়, ভালো লাগা থাকে না। যে তুমি একটা কাজ করবে সেটার মধ্যেও কিন্তু মানে অসুবিধে লাগে। আর শুনেছি যে প্রেগনেন্সির টাইমে নাকি অতিরিক্ত গরম লাগে, দুজনের গরম একসাথে, মানে যেমন আমার বেবি দুজনের গরম একসাথেই আমার শরীরে। তো সত্যি আমি দেখছি সবাই বলছে যে শরীরে নাকি তাদের একটু হলেও হাওয়া লাগছে, প্রকৃতির হাওয়া, কিন্তু আমার শরীরে কিন্তু এক ফোঁটা হাওয়া লাগে না। মানে আমি বুঝতেই পারি না যে আমার শরীরে কেন লাগছে না। আমি চাই একটু আমার শরীরে একটু বাতাস লাগুক, একটু আমি একটু রেস্ট পাই, কিন্তু বলার কিছু নেই, এক ফোঁটাও বাতাস লাগে না আমার শরীরে। মানে অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা হয়ে যাচ্ছে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ঘেমে একাকার হয়ে যাচ্ছি আমি। তো চলো পরে তোমাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ, একটা জিনিস দেখাই তোমাদের, আমাদের গাছে এই ফলগুলোকে তোমরা কি বলো? এই দেখো, এগুলোকে আমরা না জাম্বুরা বলি, অনেকে বাতাবি লেবুও বলে। তো এই যে আমাদের কাছে বাতাবি লেবু হয়েছে, বাতাবি লেবুগুলো পুরো পেকে গেছে দেখো। এই যে একটা হলুদ হয়েছে, এই যে একটা, এই যে এখানে কতগুলো বাতাবি লেবু হয়েছে, পুরো হলুদ হলুদ হয়ে আছে। এই বাতাবি লেবুগুলোর ভেতরটা হচ্ছে লাল, আরেকটা আছে আমাদের বাড়িতে, এটা হচ্ছে এই সাইডটাতে, এই যে গাছ আছে একটা, এটা হচ্ছে সাদা, কিন্তু এইটা খেতে বেশি টেস্ট। এই গরমের মধ্যে এসব খাওয়া ঠিক না, এখন তো একদমই খাওয়া যাবে না। তো চলো, একদম মোবাইল গরম হয়ে গেছে, এই গরমের জন্য শরীরে গরম হয়ে গেছে, মোবাইলটাও গরম হয়ে গেছে, এখন রাখি, পরে তোমাদের সাথে কথা বলবো। ক্যান্ডিডেটের এডুকেশন কোয়ালিটি কোয়ালিফিকেশনের ওপর, অর্থাৎ ক্যান্ডিডেট যতটা ভালো এডুকেটেড থাকছে, তার এডুকেশন অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশনের ওপর ডিপেন্ড করে থাকছে স্যালারি 12,000 থেকে 18,000 টাকার মধ্যে। এবং কাজটা করতে পারছেন আপনি আপনার অন ডিস্ট্রিক্ট, নিজস্ব জেলার মধ্যে, অর্থাৎ আপনি যে জেলায় থাকেন সেই জেলাতেই সার্ভিসটা করতে পারছেন। আপনি এসএমএসটা কোন নাম্বারে নিতে চাইছেন? এসএমএসটা এই নাম্বারে, যেটা দিয়ে তোমাকে ফোন করেছি। আচ্ছা, একটু লাইনে থাকুন, দেখে নিচ্ছি। 7501829602। আপনার নাম? সোমা পাল। আচ্ছা, কোন জেলা? কোচবিহার। হ্যাঁ, কোচবিহার। সোমা পাল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মাথাভাঙা, দিনহাটা, কোচবিহার সদর টাউন, কোনটা সুবিধা হয়? মাথাভাঙা।
মাথাভাঙা। বর্তমান বয়স 23। 23। ম্যারিড না আনম্যারিড? ম্যারিড। আচ্ছা, বিবাহিত। আচ্ছা, মাথাভাঙা, তাই তো? হ্যাঁ। এই কাজটা যে করবেন, এই কাজে যুক্ত হওয়ার আগে বা পরে ম্যাম কোথাও কোনো রকম ডোনেশন আপনার লাগবে না, কারণ এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ, সরকার অনুমোদিত, এবং এটা পুরোটাই আপনার আইএসও সার্টিফাইড, কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। তাই এই কাজে যুক্ত হওয়ার আগে বা পরে কোথাও কোনো রকম ডোনেশন আপনার লাগছে না। এখানে ফর্মটা ফিল আপ করতে লাগবে আপনার 1 কপি কালার ছবি। কি লাগবে? 1 কপি কালার ছবি, সাথে লাগবে আপনার একটা কারেন্ট সিভি, বায়োডাটা। গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যেখানে আপনি আবেদন করেন না কেন, সেটা রেল হোক, ব্যাংক হোক, টেলিকম হোক, যেখানে আপনি ফর্ম ফিল আপ করেন না কেন, তার একটা আবেদন মূল্য থাকে। এখানে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে আপনার খরচা হবে জিএসটি নিয়ে, গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে 399। কত? 399 টাকা। যেটা থাকবে পুরোটাই আপনার রিফান্ডেবল, ফেরতযোগ্য, যদি আপনি কোনো কারণে সার্ভিসের সাথে। যা গরম পড়েছে, ঘরের এই জায়গাটা মুছলাম একটু শোয়ার জন্য। এই যে এখানে ভাস্তি আর এই যে ভাই শুয়ে আছে। অতিরিক্ত গরম, গরমের মধ্যে বাইরে তো থাকাই যায় না। ঘরটা মুছেছি, মোছার পর কিন্তু ঘরটা একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগে। এখানে সবাই সারাটা দিন আজকে শুয়ে থাকবো, কারণ আজকের রোদটা একটু অতিরিক্ত। বাইরের দিকটা তোমরা দেখো কি রোদ উঠেছে, বাইরের দিকটাতে রোদটা একটু পরিমাণ বেশি। এই রোদের মধ্যে না যাচ্ছে বাইরে বেরোনো, না যাচ্ছে কোথাও যাওয়া। আর এখানে আমাদের গরুগুলো বাঁধা আছে, এই ছায়ার মধ্যেই। গরুগুলোকেও নেওয়ার মতো জায়গা নেই, ছায়ার মধ্যে ওরা থাকছে। এখানেই জল, এখানেই সব কিছু, আমাদের ভেড়া বাছুর সব এখানে, সব কিছু এখানে রয়েছে, কারণ ওদেরকে নিয়ে যাওয়ার মতো সেরকম জায়গাই নেই। প্রত্যেকটা মানুষ বাজারে গেছে, বাজার থেকে বাড়ি যাচ্ছে, দেখো তো হাঁপিয়ে হাঁপিয়ে বাড়ি যাচ্ছে। দেখো বাবা বেরিয়ে যাচ্ছে, বাবা একটু জমির দিকে, মানে জমিগুলো দেখতে যাচ্ছে। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি, গরমে থাকতেই হতে না পারেন, বুঝতে পেরেছেন? আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন, যেহেতু এই কাজের প্রতি কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নেই, তাই তো? টেলিকমে নেই তো। যখন ফর্মটা ফিল আপ করবেন, ওখানে একটা প্যাকেজ পাবেন আপনি, সিলভার প্যাকেজ। কি প্যাকেজ? সিলভার প্যাকেজ। অর্থাৎ দুটো প্যাকেজ ওখানে দেখাবে, একটা সিলভার, একটা গোল্ডেন। আপনার হবে সিলভার প্যাকেজ। কি প্যাকেজ? সিলভার প্যাকেজ। বাড়ি থেকে অনলাইন সেন্টার কত দূর? বাড়ি থেকে অনলাইন সেন্টার তাও 2 কিলোমিটার। খোলে কখন আপনার? হ্যাঁ, আপনার অনলাইন সেন্টার খোলে কখন? এই তো 5টা 5:30। যদি খুলে যায়, কারণ কোচবিহারের মধ্যে দিনহাটা নিতে চাইছেন বললেন, তাই তো? দিনহাটা না, মাথাভাঙা। মাথাভাঙা। তো মাথাভাঙার দিনহাটার মধ্যে টোটাল রিক্রুটমেন্ট আছে 19টা, দুটো মাথাভাঙার দিনহাটাতে। তো সেক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট টোটাল রিক্রুটমেন্ট আমাদের কভার হয়ে গেছে কিন্তু 13টা, 6টা মতন আছে। তো এই 6টার মধ্যে অ্যাপ্লিকেশনটা করে নেওয়ার চেষ্টা করবেন। এবার আপনাকে ইম্পর্টেন্ট জিনিস দুটো বলে দিই। আমার কলটি কাটার পর আপনি দেখবেন ওয়েবসাইট পেয়েছেন। কি পেয়েছেন? ওয়েবসাইট, এমআই জবস এর ওয়েবসাইট। প্রথমে ওয়েবসাইটটা ওপেন করবেন, ওকে? ওপেন করবেন, ওখানে দেখবেন হোম পেজে গভর্নমেন্ট সার্টিফিকেট এবং কোম্পানির আইএসও নাম্বার আছে। কি আছে? সার্টিফিকেট, হোম পেজ আর কোম্পানি আইএসও নাম্বার, গভর্নমেন্টের সার্টিফিকেট এবং কোম্পানির আইএসও নাম্বার আছে। তারপরে আপনি চলে আসবেন উপরে রাইট সাইডে গ্রিন কালারের 3 ডটে ক্লিক করে জবসে চলে যাবেন। কিসে? জবসে কোন কোন কোম্পানির রিক্রুটমেন্ট আছে এই বিষয়গুলো একটু দেখে নেবেন ভালো করে। ওখানে একটা লগ ইন অপশন পাবেন। কি অপশন? লগ ইনে ক্লিক করবেন। ইউজার নেম বলতে আপনার ফোন নাম্বার। কি ফোন নাম্বার? ইউজার নেম বলতে যে নাম্বার। তো বোন স্কুল থেকে এসেছে, কি নিয়ে এসেছে আমার জন্য? ও মা, বোন নিয়ে এসেছে ফুচকা। দেখো ও আমার জন্য স্কুল থেকে ফুচকা নিয়ে এসেছে, বেশি না 10 টাকা নিয়ে এসেছে। ও নিয়েছে 2টো আর আমাকে দিয়েছে দেখো 3টে। টেস্টি টেস্টি ফুচকা, ও জিভে জল চলে এলো সত্যি। তো চলো আর দেরি না করে ঝটপট করে একটা ফুচকা খেয়ে নিই। বোন এনেছে বলে কথা, ও স্কুল গেলে কিছু না কিছু আমার জন্য নিয়েই আসে। আমিও কোথাও গেলে ওর জন্য নিয়ে আসার চেষ্টা করি। এই দেখো এক একটা ফুচকা, ও দারুণ। টিফিন বক্সে করে নিয়ে এসেছে স্কুল থেকে। স্কুলের সামনে দোকান আছে, ওখান থেকে নিয়ে এসেছে আমার জন্য। কি টেস্ট হয়েছে সত্যি।
ভীষণ খেতে ভীষণ ভালো হয়েছে। আর এগুলো হাতের ফুচকা, এগুলো খেতে কিন্তু ভালো লাগে। যখন আমি স্কুলে পড়তাম প্রায় সময়ই খেতাম কিন্তু ফুচকা কিনে কিনে। এখন তো আমাদের বাড়ির সামনে দিয়ে ফুচকা যাই না, এখন যা গরমের মধ্যে তো ফুচকাও যায় না। এটাই শেষ লাস্ট ফুচকা। ওটা ফুচকার জল। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। প্রচুর গরম পড়েছে, গরমের মধ্যে থাকাই যাচ্ছে না। তো চলো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। তো চলো আজকের মতো এখানেই রাখছি।